নারুটো 20 বছর পিছনে চলে যায়, মানে 20 বছর অতীতে চলে যায়। এখানেই নারুটো এবং মিনাটোর দেখা হয়, এখানেই তারা দেখিয়ে দেবে তারা বাপ বেটা এক হলে কি করতে পারবে। তো চলো শুরু করা যাক এই অ্যাকশন অ্যাডভেঞ্চার আর টুইস্টে ভরপুর সিনেমার গল্পটি। মুভির শুরুতে দেখানো হয় টিম 7 একটা পাপেটের সাথে ফাইট করছে। তাদেরকে এই জায়গায় ফিফথ হকাগে হিডেন সেন ভিলেজের সাথে চুক্তি অনুযায়ী মুকারে নামক এক রোগ নিনজাকে ধরার জন্য পাঠিয়েছে। মুকারের লক্ষ্য হলো লেলাইনের শক্তি অর্জন করা। লেলাইন হলো চক্র শক্তির একটা বিশাল উৎস, যেটা ফোর্থ হকাগের জুৎসু দিয়ে সিল করা হয়েছিল। এই লেলাইন অবস্থিত লোলান নামক এক ধ্বংসাত্মক শহরে। এখন টিম 7 এর মিশন হলো নিজের জীবন দিয়ে হলেও এই লেলাইনের সিলকে রক্ষা করা। তখন নারুটো, সাই, সাকুরা, ইয়ামাটো মানে টিম 7 ফোর্থ হকাগের সিলের কাছে যায়। ওই জায়গায় গিয়ে তারা রোগ নিনজা মুকারেকে দেখতে পায়। মুকারে তাদেরকে বলে, তোমরা আসতে দেরি করে ফেলেছো, আমি এই লেলাইনের শক্তি আমার কাঠের পুতুল মানে পাপেটের ভেতর নিয়ে নেব। ইয়ামাটো বলে, তুমি ফোর্থ হকাগের সিল ভাঙতে পারবে না। তখন মুকারে ফোর্থ হকাগের সিল শোষণ করতে শুরু করে। তখন নারুটো ইয়ামাটো তাকে থামাতে যায়, কিন্তু এতক্ষণে দেরি হয়ে গেছে। লেলাইনের শক্তি চালু হয়ে গিয়েছে। লেলাইনের বিশাল শক্তির মাঝে নারুটো এবং ক্যাপ্টেন ইয়ামাটো হারিয়ে যায়। সাই তখন সাকুরাকে বাঁচিয়ে নেয়। এরপরে নারুটো এবং ইয়ামাটো 20 বছর পিছনে চলে যায়, মানে 20 বছর অতীতে চলে যায়। এই অতীতে নারুটোর বাবা মিনাটো, নারুটোর মা কুশিনা, নারুটোর টিচার জিরায়া তারা সকলেই বেঁচে আছে। এই অতীতে কাকাশি সেন্সে, গাই সেন্সে, কোরেনাই সেন্সে, আসুমা সেন্সে এখনো পিচ্ছি। সো বন্ধুরা চাপটি মেরে বসে পড়ো, ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। নারুটো বেহুশ হয়ে গেছিল। 20 বছর অতীতে এসে তার চোখ খোলে। নারুটো তখন মাটির অনেক গভীরে ছিল। ওই জায়গায় একটা মেয়ে তার মার কথা মনে করে করে গান গাইতেছিল। নারুটো তার কাছে জানতে চায় তারা কোথায় আছে। মেয়েটি তখন পালিয়ে যাওয়া শুরু করে, নারুটো তার পিছু নেই। ওই সময় নারুটোর উপর দুটি পাপেট আক্রমণ করে, বাট এই দরজার এই পাশে পাপেটের কোনো আক্রমণই আসতে পারছিল না। পরে পাপেট দুইটা আসার ট্রাই করলে পাপেট দুইটা ধ্বংস হয়ে যায় এবং নারুটোর সামনে এই দরজা বন্ধ হয়ে যায়। তাই নারুটো উপর দিয়ে এসে পড়ে। নারুটো বাইরে এসে অবাক হয়ে যায়, সে কোথায় এসে পড়েছে, এত বড় বড় বিল্ডিং। নারুটো বলে, এই জায়গা তো অসাধারণ। আর তখনই নারুটোর উপর কিছু পাপেট আক্রমণ করে। আর হ্যাঁ, আমি একটা কথা আগেই বলে দিই, এই মুভি হলো জিরায়া সেন্সে মারা যাওয়ার পর থেকে নারুটো ভার্সেস পেন ফাইটের মধ্যকার সময়ে। এই সময়ে কিন্তু নারুটো এখনো সেজ মুডের পাওয়ার অর্জন করে নাই। তার মানে বুঝতে পারছো নারুটো এখনো ওইরকম পাওয়ারফুল হয়নি। তখন নারুটো এই জায়গায় আইসা কিছুই বুঝতে পারছিল না। এতগুলো পাপেট দেখে সে জাস্ট পালাইতেছিল। তখন নারুটো তার কাছে থাকা চক্র ব্লেড দিয়ে পাপেটের সুতাগুলো কেটে দেয়। চক্র ব্লেড হলো এমন এক ধরনের তলোয়ার যেটার মধ্যে নারুটো তার চক্র দিয়ে তলোয়ারকে আরো পাওয়ারফুল করে তোলে। এখানে বেশি পাপেট থাকার কারণে নারুটো শুধুমাত্র চক্র ব্লেড দিয়ে এতগুলো পাপেটকে থামাতে পারছিল না। পাপেটের আক্রমণের ফলে নারুটোর পা কেটে যায়। পাপেট বাহিনী আবার নারুটোর উপর আক্রমণ করে। আর ঠিক তখনই নারুটোকে বাঁচাতে চলে আসে নারুটোর বাবা মিনাটো নামিকাজে। তার সাথে আসে চোজা, আকিমিচি, শিবি, আবুরামে এবং তারা মুহূর্তের মাঝে সকল পাপেট ধ্বংস করে ফেলে। তারপর একটা লোককে দেখানো হয় যে এই পাপেটদের কন্ট্রোল করছিল। এইদিকে মিনাটো নারুটোর মাথায় হেডম্যান থেকে বুঝে যায় নারুটো লিভ ভিলেজ থেকে বিলং করে। মিনাটো নারুটোকে বলে তারাও লিভ ভিলেজের নিনজা। এই জায়গার মধ্যে তারা একটা মিশনে এসেছে। নারুটো তাদের মুখে মুখোশ দেখে তাদের পরিচয় জানতে চায়, বাট মিনাটো তাদের পরিচয় গোপন রাখে। নারুটো তখন জানতে চায় তারা এখন কোথায় আছে। মিনাটো বলে লোরানে। তখন নারুটো অবাক হয়ে যায়, একটু আগেই দেখলো ধ্বংসাত্মক শহর, এখন দেখে মুহূর্তের মাঝে উন্নত শহর, মানে নারুটোর মাথা নষ্ট। মিনাটো নারুটোকে বলে তাদের এই মিশন কমপ্লিট হওয়া পর্যন্ত তাকে এই শহর ছেড়ে দিতে। মানে দেখছো, বাবা ছেলের দেখা হলো, বাট বাবা নিজের ছেলেকে চিনতে পারছে না, কারণ এই টাইমলাইনে এখনো নারুটোর জন্মই হয় নাই। এরপর নারুটো তার টিম এবং মুকারেকে খোঁজা শুরু করে। তখনই নারুটোর নজর পড়ে লোরানের হাজার হাজার মানুষ তাদের রানীর জন্য অপেক্ষা করছে। এইদিকে দেখানো হয় রানীকে। এই জায়গার রানী সেই মেয়ে যে মেয়ে নারুটোকে থেকে পালিয়েছিল। সে তার মৃত মায়ের কথা মনে করছে। তার মা তাকে একটা গান শিখিয়েছিল, কারণ এই গান গিয়ে তারা সাধারণ জনগণকে শোনাবে, যার ফলে তারা লোরানের সাধারণ জনগণের আস্থা রাখতে পারে। তখনই রানীর কাছে অ্যান্ড্রোকোদান নামে একজন ব্যক্তি আসে, যেই ব্যক্তি পাপেট কন্ট্রোল করে নারুটোর উপর আক্রমণ করছিল। অ্যান্ড্রোকোদান হলো এই জায়গার মন্ত্রী। এরপর রানী সাধারণ জনগণের সামনে আসে। নারুটো দেখে বলি সে রানী, হয়তো সে কিছু জানবে। তখন রানীকে পিছন থেকে একজন ধাক্কা মেরে ফেলে দেয়, আর নারুটো রানীকে বাঁচিয়ে নেয়। নারুটো বলে, তুমি তাহলে রানী? রানী বলে, আমি হলাম সারা, লোরানের মহারানী। নারুটো বলে, আমি হলাম নারুটো উজুমাকি, লিভ ভিলেজের একজন শিনোবি। এই জায়গার নাম হলো লোরান। আমিও প্রথমে লোরানে ছিলাম, যেটা ধ্বংসস্তূপ ছিল। রানী বলে, কি বলে এসব? লোরান শহর আমার জীবনের থেকেও প্রিয়। নারুটো তখন জানতে চায় রানী কিভাবে টাওয়ার থেকে পড়ে গেছে। রানী জানায় তার মনে হয় যে কেউ তাকে ধাক্কা মেরেছে। নারুটো বলে, কেউ তোমাকে মারার চেষ্টা করছে? রানী বলে, কেউ আমাকে মারার চেষ্টা করবে কেন? তুমি তো দেখলেই মানুষ আমাকে কত ভালোবাসে, আমারই মনে হয় কোনো ভুল হয়েছে। তখন আবার মিনাটোর টিম তাদের কাছে চলে আসে। নারুটো তাদের বলে, পাপেটের আক্রমণ, ধ্বংসাবিশেষ, হঠাৎ এই আশ্চর্যজনক শহরে পরিণত হওয়া, আমি কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব, আমাকে বলুন। তখন এই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিরায়া সেন্সে মিনাটোকে দেখায় সে রাশিন গান তৈরি করে ফেলেছে। তারপর মিনাটো
কাকাশিকে আনতে যাই। এই জায়গায় আমরা দেখতে পারি মিনি কাকাশি, মিনি গাই, মিনি আসুমা এবং মিনি কুরানাই সেন্সেকে, এবং মিনাটো তার সাথে মিনি কাকাশি সেন্সেকে নিয়ে আইছে। এরপর মিনাটো তাদের মাস্ক খুলে ফেলে। আর মিনাটো কতটা ট্যালেন্টেড তোমরা যারা নারুটো সিরিজ দেখছো তারা তো জানোই। মিনাটো নারুটোর কথাবার্তা শুনে বুঝে যায় নারুটো ভবিষ্যৎ থেকে এসেছে। মিনাটো নারুটোকে জানায় আরো 6 বছর আগে মুকারে নামক এক ব্যক্তি ভবিষ্যৎ থেকে এসেছে। মানে বুঝতে পারছো, লেলাইনের এই ঘটনা ঘটার পর থেকে নারুটো অতীতে আসতে আসতে মুকারে অতীতে এসে 6 বছর পার করে ফেলেছে। নারুটো তখন তাদের সাথে ঘটে যাওয়া সকল কাহিনী মিনাটোকে খুলে বলে। মিনাটো তখন নারুটোকে বলে তারা স্পেস টাইম নিনজুৎসুর কারণে অতীতে এসে পড়েছে। এখন যদি তারা মুকারেকে হারিয়ে দেয় তাহলে নারুটো হয়তো তার সময় চলে যেতে পারবে। নারুটো মিনাটোকে বলে তার চেহারা ফোর্থ হোকাগের সাথে মিলে যাচ্ছে, বাট মিনাটো ভবিষ্যতের কথা জানতে চায় না, কারণ এখন যদি তারা আগে থেকেই ভবিষ্যতের কথা জেনে যায় তাহলে ভবিষ্যতের অনেক ঘটনা পরিবর্তন হয়ে যেতে পারে। তাই মিনাটো প্রকৃতির নিয়মের বাইরে যেতে চায় না। এখন নারুটো মিনাটো মুকারের যে বিবরণ দিতেছিল এই বিবরণের সাথে রানী তার মন্ত্রী মিল খুঁজে পায়। তখন নারুটো আর মিনাটোর বুঝতে বাকি থাকে না যে মন্ত্রী হলো আসল মুকারে। মুকারে তার নাম রানীকে অ্যান্ড্রোকোজান বলেছিল। রানী মানতেই চায় না তার মন্ত্রী এত খারাপ। অ্যান্ড্রোকোজান চাইছিল এই লেলানের শক্তি অর্জন করে গোটা পৃথিবীতে রাজত্ব করতে। এই জন্য লোরানের সাবেক রানী মানে বর্তমান রানীর মাকে মেরে ফেলেছে। রানী সারা মানতে প্রস্তুতি নয় যে তার মন্ত্রী এত খারাপ। সত্য জানতে সে অ্যান্ড্রোকোজানের কাছে ছুটে যায়। মিনাটো নাটকে পাঠায় রানীকে রক্ষা করার জন্য। রানী যাওয়ার সময় কিছু মাস্ক পরা মহিলা রানীকে ধরে ফেলে। সারা দেখে এই মাস্ক পরা মহিলাগুলো হলো তারই শহরের সাধারণ জনগণ। তারা জানায় তাদের পরিবারের সকল পুরুষ সদস্যদেরকে রানীর আদেশে তুলে নেওয়া হয়েছে হাতিয়ার তৈরি করার জন্য। এই শহরের কেউই সুখী না। ওই সময় নারুটো এবং রানী জানতে পারে রানীর জন্য যে মানুষগুলো বাইরে অপেক্ষা করছিল এইগুলো একটা লোরানের সাধারণ মানুষ না, এই সবগুলো হলো মুকারের তৈরি করা কাঠের পুতুল। এই কাঠের পুতুলগুলোকে মুকারের চক্রভাবের মাধ্যমে সুতা দিয়ে কন্ট্রোল করতো। আর তখনই দেখে মুকারের রানীর মতো দেখতে একটা পুতুল তৈরি করে ফেলেছে রানীর জায়গায় বসানোর জন্য। এইগুলো দেখে সে বিশ্বাস করতে পারছিল না অ্যান্ড্রোকোজান এরকম করতে পারে। অ্যান্ড্রোকোজান তার মার জন্য এই জায়গার শক্তি সাধারণ মানুষের ভালোর জন্য কাজে লাগিয়েছে। তার মার লেলাইন কন্ট্রোল করার ক্ষমতা এবং অ্যান্ড্রোকোজানের টেকনোলজির মাধ্যমে লোরান রাতারাতি এত বড় ইমারতের শহরে রূপান্তরিত হয়েছে। তার মা মারা যাওয়ার পর অ্যান্ড্রোকোজান তার দেখাশোনা করেছে। এখন অ্যান্ড্রোকোজানের সত্য জানতে পেরে রানী হতাশ হয়ে যায়। পুরো শহর এখন অ্যান্ড্রোকোজানের কন্ট্রোলে। নারুটো তখন তাকে হতাশ হতে না করে নারুটো বলে তোমার মা তোমার জন্য নিশ্চয়ই মূল্যবান কিছু রেখে গেছে। তোমার এখন কি করতে হবে তা খুঁজে বের করো। নিশ্চয়ই তুমি তোমার উত্তর খুঁজে পাইবা। যা করতে হবে তাই করো, কখনো